মঞ্জু, লাশটা তুই এখান থেকে নিয়ে যা, কোনো ঝোপ জঙ্গলে নিয়ে ফেলে দে, শিয়াল কুকুরের টেনে। আসসালামু আলাইকুম গাইস, আমার এই ভিডিওটি শুধুমাত্র প্রবাসীদের জন্য। প্রবাসীরা যে কষ্ট করে টাকা ইনকাম করে ভাই বোন আত্মীয় স্বজন এবং পিতামাতা সবার জন্য টাকা পাঠিয়ে থাকে, আর সেই প্রবাসীটি যখন কোনো অসুস্থতা বা সেই প্রবাসীটি যদি প্রবাসী মৃত্যুবরণ করে, তাহলে তার কি অবস্থা হবে এবং তার পরিবার তাকে কতটুকু ভালোবাসে দেখার জন্য এই ভাইটি এই অভিনয়টি করেছেন। তো অভিনয় করেছেন ঠিকই, কিন্তু অভিনয়টি একেবারে বাস্তবের সাথে মিল রয়েছে। তো অবশ্যই প্রতিটি প্রবাসী এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং প্রতিটি প্রবাসীর কাছে যেন এই ভিডিওটি পৌঁছে যায়, যাতে করে প্রতিটি প্রবাসী সতর্ক হতে পারে যে নিজের পকেট একেবারে খালি করে কখনোই ফ্যামিলির জন্য কিছু করবেন না। আপনারা অবশ্যই নিজের নামে কিছু করার চেষ্টা করবেন। আমরা এই ভুল কাজটি কিন্তু সবাই করি। প্রবাসে আসার পরে নতুন অবস্থায় আমাদের যখন দূরে এসে যায় ফ্যামিলির কাছ থেকে, ফ্যামিলিদেরকে অনেক বেশি ভালোবাসি আমরা। ফ্যামিলিকে অনেক বেশি ভালোবাসার কারণে আমরা ফ্যামিলি যা বলে তাই করে থাকি। তো এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কন্টিনিউ করার পরে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে প্রতিটি প্রবাসী আপনার এই ভিডিওটি দেখে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে পারে, যাতে করে আর কোনো প্রবাসীর সাথে এরকম দুর্ঘটনা না ঘটে, যাতে করে সে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয় এবং সে ভবিষ্যতে যাতে কিছু করতে পারে। তো অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এখন আমার ভাতিজা হয়, আমি তোর লাশটা না নিয়ে এসে পারলাম না। কি বললি মঞ্জু? আমার কামরুল মারা গিয়েছে, লাশটা নিয়ে এসেছিস, খুব ভালো কাজ করেছিস ভাই। এই তোরা কে কোথায় আছিস? আয়, কামরুলের লাশটা নামাই। দাঁড়াও আলী ভাই, এই লাশটা নামানোর আগে আমার টাকা পরিশোধ কে করবে? টাকা? কিসের টাকা? কাকে আবার টাকা দিতে হবে? তোমার ছেলে কামরুল বিদেশের মাটিতে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে হাসপাতালে নিতে হয়েছিল আমাকে, এবং আইসিইউতে 11 দিন ভর্তি ছিল। সেখানে 3 লক্ষ টাকা খরচ হয়েছে, আরো আনুষঙ্গিক মিলে 4 লক্ষ টাকা খরচ হয়েছে। এখন এই 4 লক্ষ টাকা পরিশোধ করো, তারপর তোমার ছেলের লাশ নামাও। 4 লক্ষ টাকা? এত টাকা আমরা কোথায় পাবো? তোর কি মাথা ঠিক আছে মঞ্জু? আর এই লাশ ছাড়িয়ে নিতে যদি 4 লক্ষ টাকাই লাগে, তাহলে লাশ কেন নিয়ে আসলি? আলী ভাই, এইটা তুমি কি বলতেছো? হ্যাঁ, তোমার ছেলে যখন বিদেশে ছিল সে তো অনেক টাকা পয়সা ইনকাম করেছে, বছরে 40 থেকে 45 লক্ষ টাকা তোমাকে দিয়েছে, আর এখন সামান্য 4 লক্ষ টাকার জন্য তোমার ছেলের লাশ নামাতে চাচ্ছ না কেন? আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, এ কথা সত্য। সেই টাকা দিয়ে আমি জমি কিনেছি, বাড়ি করেছি, আর ওর বিদেশ যাওয়ার সময় যে টাকা ঋণ করেছিল সেই টাকাও পরিশোধ করেছি। আর আমার ছোট ছেলেকে একটা আইফোন আর একটা R15 কিনে দিয়েছি। তাছাড়া আমার ছোট মেয়েকে আমি একটা স্কুটি আর একটা আইফোন কিনে দিয়েছি। আর বড় মেয়ের বিয়ের জন্য 10 লক্ষ টাকা খরচ করেছি। আর যার সঙ্গে বিয়ে দিচ্ছি তাকে আমি 20 লক্ষ টাকা ব্যবসার জন্য ইনভেস্ট মানি দিয়েছি। এখন তুই বল, আমার হাতে কি কোনো টাকা পয়সা আছে? আর তাছাড়া এই 4 লক্ষ টাকা দিয়ে লাশ ছাড়িয়ে নিয়ে আমার লাভটা কি? নাউজুবিল্লাহ। আলী ভাই, তুমি কি কামরুলের বাবা? আমি কামরুলের বাবা না মানে? তুই মুখ সামলে কথা বলিস। তুই কি বলতে চাচ্ছিস? তোমার কথাই তো তাই মনে হয়। ছেলের লাশ সামনে রেখে কোনো বাবা এভাবে কথা বলতে পারে না। আর যে ছেলে প্রবাসে থেকে নিজের সুখ বিসর্জন দিয়ে এত টাকা ইনকাম করেছে, আর তোমরা তার লাশ নিতে চাচ্ছ না? ভাই, এত কথা আমার শোনার দরকার নাই। আমার টাকাটা কে দিবে বলো? কে দিবে সে কথা আমি বলতে পারি না। লাশটা তুই এখান থেকে নিয়ে যা। লাশ থেকে পচা গন্ধ আসছে। লাশ এখানে থাকলে আমার মেয়ের বিয়ে হবে না। এমনিতেই অনেক টাকা খরচ করে ফেলেছি। এই যে ভাতিজা, তোমার বড় ভাই তো তোমাকে অনেক ভালোবাসতো, তাই না? তোমার বড় ভাই যখন বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, সেই টাকা দিয়ে তুমি R15 মোটরসাইকেল কিনেছো আর আইফোন কিনেছো। একটা কাজ করো, এই R15 মোটরসাইকেল আইফোন বিক্রি করে দিয়ে আমার টাকা পরিশোধ করে দিয়ে এই লাশটা নেওয়ার ব্যবস্থা করো। আরে না মঞ্জু চাচা, আমি এটা করতে পারবো না। বাইক প্রত্যেকটা ছেলের একটা নেশা। আমি আমার শখের বাইক বিক্রি করে ভাইয়ের লাশ ছাড়াতে পারবো না। বাবা যেটা বলেছে ওইটাই ফাইনাল। আপনি ভাইয়ের লাশ নিয়ে